এসইজেড জটে আটকে রাজারহাটে ইনফোসিসের প্রস্তাবিত প্রকল্প। একদিকে ইনফোসিস একাধিকবার জানিয়ে দিয়েছে এসইজেড তকমা ছাড়া তাদের পক্ষে প্রকল্প করা সম্ভব নয়। অন্যদিকে রাজ্য সরকারও নীতিগতভাবে এসইজেড এর তকমা দিতে নারাজ। এই প্রেক্ষাপটে রাজারহাটে 50 একর জমি লিজ চুক্তি করতে চেয়ে হিডকোকে চিঠি দিয়েছে ইনফোসিস। কিন্তু লিজ চুক্তি সারার আগে ওই জমি নিয়ে ইনফোসিসের যাবতীয় পরিকল্পনা ভাবনা চিন্তার কথা জেনে নিতে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ব্যাঙ্গালোরে ইনফোসিসের এক্সিকিউটিভ কো চেয়ারম্যান ক্রিস গোপালকৃষ্ণন সহ সংস্থার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সকাল 10:30টায় ইনফোসিস ক্যাম্পাসে বৈঠক। সূত্রের খবর, সেখানে ইনফোসিস কর্তাদের শিল্পমন্ত্রী জানিয়ে দেবেন লিজ চুক্তি হয়ে গেলে 3 বছরের মধ্যে কাজ শুরু করতে হবে, জমি ফেলে রাখা যাবে না। ফলে ইনফোসিসের পরিকল্পনা স্পষ্ট হওয়ার আগে রাজ্য আদৌ লিজ চুক্তি সম্পাদন করবে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে শিল্পমহলের মধ্যে। পাশাপাশি আরও যে সম্ভাবনার কথা উঠে আসছে তা হল, নিউটাউনের সাপুরজি পালনজি গোষ্ঠীর 49 একর একটি জমি রয়েছে, সেটি 2007-এ এসইজেড এর তকমা পেয়েছে। তাই হতে পারে এসইজেড এর জট ছাড়াতে সাপুরজি পালনজি গোষ্ঠীর নিউটাউনের জমি ইনফোসিস নিল, তার পরিবর্তে রাজারহাটে জমি সাপুরজি পালনজি গোষ্ঠীকে দিয়ে দিল ইনফোসিস। কারণ সূত্রের খবর, নিউটাউনে জমিতে এসইজেড করতে আর আগ্রহী নয় সাপুরজি পালনজি গোষ্ঠী। এই বদলা বদলি হলে তাতে রাজ্য সরকারেরও আপত্তি থাকার সম্ভাবনা নেই বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাই ইনফোসিসের এমন কোনো পরিকল্পনা আছে কিনা কিংবা সাপুরজি পালনজি গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো কথা হয়েছে কিনা তাও জানতে চাইতে পারেন পার্থ চট্টোপাধ্যায়। তাই রাজ্যে ইনফোসিসের ভবিষ্যৎ নির্ধারণে এদিনের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিল্পমহল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।